গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি। গোপালগঞ্জ সহ সারা দেশে আওয়ামী লীগ বিরোধী সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানান নেতারা। জাকিয়া বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ৩ দফা দাবি জানিয়ে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর শাহবাগ মোড়ের সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান। সারা বাংলাদেশের যে আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে ঘাঁটি গেড়েছে তাদেরকে যদি গ্রেফতার করা না হয়, তাদের উপর যদি অভিযান পরিচালনা করা না হয়, সেখানে যদি আমরা গাফিলতি দেখতে পাই, সেখানে যদি ঢিলেমি দেখতে পাই, তাহলে আমরা আগামীকাল কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা বলেছি আমাদের যে ব্লকেট কর্মসূচি সেটা আমরা ২৪ ঘন্টার জন্য স্থগিত করেছি। তবে আগামীকালকের যে কর্মসূচি, যদি আমাদের দাবি, প্রাথমিক যে দাবি সাঁড়াশি অভিযানের মাধ্যমে এই আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার, সেটা বাস্তবায়ন না হলে আমরা আগামীকালকে আমাদের কর্মসূচি জানিয়ে দেব। গোপালগঞ্জের ঘটনাকে নেক্কারজনক আখ্যা দিয়ে এনসিপির প্রধান কার্যালয় থেকে মশাল মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের আইনের আওতায় না আনলে লং মার্চ টু গোপালগঞ্জের হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে পুরানা পল্টন এলাকার আশেপাশে প্রদক্ষিণ করে। মিছিলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্য নেতাকর্মীরা ছিলেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।